এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্টরা কলেজের বায়োলজিটা আসলে কেমন হয়, প্রথম পত্রের প্রথম অধ্যায় যদি শুরু করো কিছুই বোঝা যাচ্ছে না, এত মোটা পৃষ্ঠা, এতগুলা পৃষ্ঠার একটা অধ্যায়, তখন অন্ধকার দেখবা মনে হবে যে বায়োলজি জার্নি হয়তো অনেক কঠিন। বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পরে দেখবা সিকিউ প্রশ্নগুলা, বিশেষ করে সৃজনশীল প্রশ্নগুলা কোথায় কোথায় থেকে আসে। এইটা তুমি যদি দেখো তাহলে দেখবা যে টোটাল পুরো অধ্যায় যেটা আছে এটা অর্ধেক হয়ে যাবে। এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্টরা আসসালামু আলাইকুম। তোমরা সদ্য এসএসসি রেজাল্ট পেয়েছো। অল্প কিছু দিনের মধ্যেই তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং যথারীতি ক্লাসও শুরু হয়ে যাবে। সো ক্লাস শুরু হওয়া এখনও অনেক দেরি, তো এতদিন পর্যন্ত বসে থাকলে চলবে না, আমাদের পড়ালেখা শুরু করতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জীববিজ্ঞানের গাইডলাইন দিব যে কলেজের বায়োলজিটা আসলে কেমন হয়, কিভাবে খুব সহজে বায়োলজিটা পড়লে অল্প সময়ের মধ্যে প্লাস পাওয়া যাবে, এই বিষয়ে হচ্ছে তোমাকে আমি একটা গাইডলাইন দিব। সো প্রথমত কথা হলো যে তোমাকে আগে বই কিনতে হবে, এটা হলো কথা। তো যখনই বই কিনতে হয়, এসএসসিতে তো আমাদের বোর্ড বই ছিল, সরকার থেকে বই দিত। ইন্টারমিডিয়েটে কিন্তু তোমাকে সরকারি বই দেওয়া হবে না, ব্যক্তিগতভাবে সবাইকে বই আলাদা আলাদা কিনতে হয়। তো তুমি যদি আলাদা আলাদা বই কিনতে যাও, সেখানে বিভিন্ন রাইটারের বই আছে। তো কোন রাইটারের বই কিনবো, এটা হলো প্রথমত। সো প্রথম যে গাইডলাইন, প্রথমত তোমাকে যে মনে রাখতে হবে বায়োলজি হলো দুইটা পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো বায়োলজি প্রথম পত্রের জন্য সবাই যে বইটাকে ফলো করে সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। তো এই বইটা ম্যান্ডেটরি, সবাইকে নিতে হবে। এবং দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল স্যারের বই। তো বায়োলজির গাইডলাইনের, বায়োলজি জার্নির প্রথম যে কথা সেটা হলো বায়োলজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য বই কিনতে হবে। আর বই প্রথম পত্রের জন্য আমরা আবুল হাসান স্যারের বই নিব, দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল স্যারের বই নিব, নিয়ে আমরা মোটামুটি পড়াশোনা শুরু করে দেব। এখন তুমি যদি আবুল হাসান স্যারের বা গাজী আজমল স্যারের বা যে অন্য যে কোনো রাইটারের বই নাও, তাইলে হচ্ছে যে দেখবা বইগুলো অনেক বড়, একটা অধ্যায় পড়লে কিছুই বোঝা যাচ্ছে না, অনেক বেশি লেখা। সো এই বেশি লেখা একটা অধ্যায়, বিশেষ করে প্রথম পত্রের প্রথম অধ্যায় যদি শুরু করো, কিছুই দেখবা না যে এত মোটা পৃষ্ঠা, এতগুলা পৃষ্ঠার একটা অধ্যায়, তখন অন্ধকার দেখবা মনে হবে যে বায়োলজি জার্নি হয়তো অনেক কঠিন লাগতে পারে। সো বিষয়টাকে আমি আরও সহজ করে দিই। দ্বিতীয় স্টেপে যখন একটা অধ্যায়ের মধ্যে অনেক পড়াশোনা পাবা, সো মাথা আলাদা যাওয়ার অবস্থা হবে, তুমি যেটা করবা ওই বইয়ের মধ্যে অধ্যায় শেষের দিকে দেখবা বোর্ড কোশ্চেন দেওয়া আছে। তো বা বইয়ের শেষের দিকে দেখবা বোর্ড কোশ্চেন, বা যদি গাইড সংগ্রহ করো তাহলে ওই অধ্যায়ের মধ্যে তোমাকে যেটা করতে হবে, তুমি বোর্ড প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবা। বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পরে দেখবা সিকিউ প্রশ্নগুলা, বিশেষ করে সৃজনশীল প্রশ্নগুলা কোথায় কোথায় থেকে আসে। এইটা তুমি যদি দেখো তাহলে দেখবা যে টোটাল তোমার যে পুরো অধ্যায় যেটা আছে এটা টোটাল অর্ধেক হয়ে যাবে। মানে টোটাল 50% সিলেবাস অটোমেটিক কমে যাবে। দেখবা যে অ্যাভারেজ 50% জায়গা থেকে অ্যাভারেজ বোর্ড প্রশ্নগুলো হয়, বাকি 50% জায়গা থেকে হয় না। সো তুমি ওই যে 50% জায়গা থেকে বোর্ড কোশ্চেন হয় না, সুন্দর করে স্কিপ করে এই 50% টপিকগুলো তুমি ভালোভাবে পড়ে রাখো। এই হচ্ছে, তাহলে দেখবা তোমার বায়োলজি তুমি নিজেই খুব ভালোভাবে পড়তে পারতেছো, খুব সহজেই তুমি বায়োলজি জার্নিটা কমপ্লিট করতে পারবা। আর গাইড থেকে যখন এমসিকিউ প্রশ্নগুলো তুমি যখন পড়বা, শুধু জাস্ট বোর্ডের এমসিকিউগুলো পড়লেই হবে, পাশাপাশি মেডিকেলে যে কোশ্চেনগুলো আসছে ওগুলো দেখবা গাইডের মধ্যে দেওয়া আছে, বা ডেন্টালে বা আদার ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশনের সময় যে কোশ্চেনগুলো আসছে ওগুলা গাইডের মধ্যে আছে, ওখান থেকেই তুমি পড়বা। তো এখানে একটা শর্ত ফলো করবা, একটা জিনিস মাথায় রাখবা, যখন এমসিকিউ পড়বা তখন তুমি হচ্ছে যে মেন বই, তুমি যে এই যে তুমি যে হচ্ছে আবুল হাসান স্যারের বই নিছো বা গাজী আজমল স্যারের বই নিছো, এই বইগুলা থেকে তুমি কি করবা, মেন উত্তরগুলা তুমি নিজে বের করবা, এটা তুমি মাথায় রাখো। গাইডের উত্তর দেখে পড়া যাবে না। প্রত্যেকটা প্রশ্নে গাইডের উত্তর মুছে ফেলো, ছিঁড়ে ফেলো বা ফালায় দাও, বা আলাদা সংরক্ষণ করে রাখো। প্রত্যেকটা এমসিকিউ এটা বোর্ডের এমসিকিউ হোক, বা মেডিকেলের এমসিকিউ হোক, বা ডেন্টালের হোক, অথবা আদার ইউনিভার্সিটির হোক, প্রত্যেকটা উত্তর তুমি নিজে বের করো। মেন বইয়ের মধ্যে মোটামুটি তুমি 95% এমসিকিউ এর আনসার হুবহু এই আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে থেকে পাবা। সো না, এটা নো টেনশন।
সো তুমি যখন ওই এমসিকিউর উত্তরগুলো নিজে নিজে বের করবা, তখন ওইটা তুমি নিচে নিচে দাগায় রাখো এবং লিখে রাখো যে এটা এই জায়গা থেকে এমসিকিউ আসছে, এটা মেডিকেল আসছে, এটা বোর্ডে আসছে, এটা ঢাকা বোর্ড 22 আসছে, 24 আসছে, এরকম এগুলো লিখে রাখো। ব্যাস, এভাবে বায়োলজি প্রস্তুতি নিলেই বায়োলজিতে তুমি A+ পাওয়ার জন্য যথেষ্ট। এর চেয়ে আর বেশি কিছু পড়া লাগবে না, জাস্ট এই 3টা ট্রিক্স ফলো করলেই হলো। এটা যদি এই প্রক্রিয়াটা যদি তোমার কাছে কোনো কঠিন মনে হয়, যে না এভাবে তোমার দ্বারা মনে হচ্ছে যে হয়তো মিসিং হচ্ছে বা তুমি বুঝতেছো না, তোমার একা একা তোমার দ্বারা যদি এটা পসিবল মনে না করো, সেই ক্ষেত্রে 3য় স্টেপে তুমি যেতে পারো। তুমি হলো 3য় স্টেপের ক্ষেত্রে যে কোনো অনলাইন বা অফলাইনের যে কোনো একটা কোর্স নিতে পারো, এনাফ। একাধিক কোর্স নেওয়ার দরকার নাই। যদি অফলাইনে হয় অফলাইনে যথেষ্ট, অনলাইন হলে অনলাইনে যথেষ্ট। আর 2টা নিয়ে তো সময় আসলে ইন্টারমিডিয়েট বায়োলজির জন্য দিতে পারবা না, অত সময় পাবা না। সো সময়ের একটা পারফেক্ট ব্যবহার করতে হবে। তো চেষ্টা করবা অফলাইনেই পড়ার জন্য। তবে অফলাইনে পড়ার কিছু অসুবিধা আছে, যেমন হচ্ছে আজকে তুমি অসুস্থতার কারণে যেতে পারো নাই, তো ওই পড়াটা শেষ, ওইটা তুমি আর পারবা না, নিতে পারবা না, কারণ স্যার তো ওইটা আবার রিপিট করাবে না। তো অফলাইন কোর্সগুলো সাধারণত কোর্স সিস্টেম হয়, যে তোমাকে প্রথম পত্র শেষ করায় দিব 10,000 টাকা, বা দ্বিতীয় পত্র শেষ করায় দিব 12,000 টাকা। তো এরকম হয় সাধারণত কোর্সগুলো 10,000 টাকা বা 12,000 টাকা এর মধ্যেই হয়। সো 2টা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শেষ করতে গেলে তোমাকে হচ্ছে, বা যদি শুধু ফার্স্ট পার্ট শেষ করতে গেলে মিনিমাম 10,000 টাকা লাগবে। আর হচ্ছে যদি মাসিক পড়ো তাহলে প্রতি মাসে মিনিমাম 1200 টাকা করে তোমাকে প্রতি মাসে দিতে হবে। তো এখন তো অফলাইনের ক্ষেত্রে কিছু ডিমেরিট হচ্ছে, মানে একটু হচ্ছে, যেমন যাওয়া আসা অনেকটা সময় ব্যয় হয়, বিশেষ করে যারা শহরে থাকো, জ্যামের মধ্যে অনেক সময় ব্যয় হয়, নষ্ট হয়ে যায়। বা হচ্ছে গ্রামে যদি যারা থাকে, আবার মফস্বলে থাকে, তারা আবার ভালো টিচার পায় না। তো এইটা বিভিন্ন সমস্যা। আবার একটু আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে গেলে বা অসুস্থ থাকলে ওই দিন যদি বা একটু লেট করে গেলে ওই পড়াটা মিসিং হয়ে যায়, ওইটা আর রিকভারি হয় না। সো অফলাইনের ক্ষেত্রে এইসব সমস্যা আছে। আবার হচ্ছে যে তোমার ফিটাও বেশি, মাসিক বেতন হলেও এভারেজ 1 বছরে গিয়ে হচ্ছে মিনিমাম 15,000 টাকা প্লাস লেগে যাবে। আবার যদি কোর্স সিস্টেম হয় তাও হচ্ছে মিনিমাম 10 থেকে 12,000 টাকা বা আরও বেশি, ঢাকার শহরের মধ্যে আরও 15 থেকে 20,000 টাকা কোর্স প্রতি স্যাররা নেয়। সো চলে গেল। তো তোমার যদি এই প্রবলেমটা থেকে তুমি যদি বাঁচতে চাও, তুমি সময়টাকে সেভ করতে চাও, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাকে অনলাইনের যে কোনো একটা কোর্স তোমাকে হেল্প করতে পারে। যেমন হচ্ছে অনলাইনে তোমার যাতায়াতের সময়টা বেঁচে যায়, যাতায়াতের খরচ বেঁচে যায়। পাশাপাশি হচ্ছে একদিন যদি অসুস্থ থাকো, ওই দিন না করতে পারলেও সমস্যা নাই, ক্লাসগুলো রেকর্ডেড থেকে যায়, পরবর্তীতে তুমি ক্লাসগুলো করতে পারবা। আবার স্যারের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ভিডিও কলে যোগাযোগ করতে পারো, ইনবক্সে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। যে কোনো প্রবলেমও স্যার কিন্তু তোমাকে সমাধান করে দিবে। সো এটা তোমার অনেক দিক দিয়ে সেভ। আবার হচ্ছে এর তুমি অনেক কম টাকার মাধ্যমেই দেখা গেছে যে অফলাইনে 2 মাসে বা 1 মাসে যে টাকা লাগবে ওইটা দিয়ে তুমি সম্পূর্ণ কোর্স অনলাইনে শেষ করতে পারো। এটা হলো অনলাইনের সুবিধা। তবে অনলাইনে যদি তোমার গেম খেলার বদ অভ্যাস না থাকে, যদি মুভি দেখার বদ অভ্যাস না থাকে, যদি অহরহ ফেসবুক চালানোর বদ অভ্যাস না থাকে, তাহলে একটা অনলাইন কোর্স নিতে পারো। কিন্তু ইন্টারমিডিয়েটে সায়েন্সে পড়ে তোমার যদি গেম খেলার অভ্যাস থাকে, তোমার যদি ফেসবুক চালানোর বাজে অভ্যাস থাকে, সারাদিন ফেসবুকই চালাচ্ছ, মোবাইল ক্লাস নিতে বসছিলাম, মোবাইল ক্লাস করার জন্য মোবাইলটা হাতে নিছো, কিন্তু এখন তুমি ক্লাস বাদ দিয়ে ফেসবুকে রিলস দেখতেছো, ইউটিউবের ভিডিও দেখতেছো, একটা মুভি দেখতেছো, এরকম যদি বাজে অভ্যাস থাকে, তাহলে অনলাইন কোর্সটা তোমার জন্য না, এটা তোমাকে ধ্বংস করে ফেলবে। তোমার যদি এরকম মোটিভেশন থাকে, এরকম ডেডিকেশন থাকে যে না আমি মোবাইলটা ব্যবহার করব শুধুমাত্র পড়াশোনার জন্য, আমি অন্য কিছু করব না, তাইলে দেখো তুমি যত একটা প্রত্যন্ত গ্রামে থাকো, একটা মফস্বল শহরে থাকো, যেখানেই তুমি থাকো, তুমি হচ্ছে শুধুমাত্র একটা অনলাইন কোর্স, অনলাইনে এইচএসসিতে যারা পড়াচ্ছে প্রত্যেকেই ভালো পড়াচ্ছে, ফ্রি ক্লাস দেখে যার ক্লাস তোমার ভালো লাগে তার যে কোনো একটা কোর্সে, অনলাইনের যে কোনো একটা কোর্স, ধরো এই কোর্সগুলো হয়তো সম্ভবত 2,000 থেকে 3,000 টাকার মধ্যে বায়োলজি প্রথম পত্র পুরাটা, দ্বিতীয় পত্র পুরাটা শেষ করতে পারো।
সো এটা তোমার জন্য একটা স্পেশালিটি, তবে শর্ত এটা রিস্কি। বাজে মোবাইলের রাফ ইউজ করা যাবে না, একটা পারফেক্ট গুড ইউজ করতে হবে। একেবারে প্রত্যন্ত অঞ্চলে থেকেও তুমি একেবারে উন্নত মানের প্রিপারেশন, শহরের রাজুকের একটা স্টুডেন্ট, ঢাকা কলেজের একটা স্টুডেন্ট, নটরডেমের একটা কলেজের স্টুডেন্ট যেভাবে প্রস্তুতি নেয় তুমিও সেভাবে প্রস্তুতি নিতে পারবা। হ্যাঁ, ওকে। সো এই হলো, তাইলে হলো তুমি প্রথমে প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য এই দুইটা রাইটারের বই সংগ্রহ করবা। দ্বিতীয়ত বোর্ড কোশ্চেন সলিউশন করে চেষ্টা করবা, সিকিউ এমসিকিউ যেভাবে বলে দিলাম সেভাবে করবা। তৃতীয়, যদি এটা তোমার কাছে প্রবলেম হয় তাহলে তুমি অফলাইন বা অনলাইনে যে কোনো একটা কোর্স নিতে পারো। তবে যদি তোমার আর্থিক সমস্যা বা সময় বাঁচাতে চাও বা যে ইচ্ছামতো রিল্যাক্সে একটু ক্লাস করতে চাও তাহলে অনলাইনটা তোমার জন্য প্রিফারেবল।